বিশ্বনবী বলেন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। সুবহান। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সুবহান। আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম গো ডাউন উইথ ইওর ওয়াইফ, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নাও। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে, অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা হাদিসে নেই, কুতুবুত তারিখে এসেছে। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, কলম্বো থেকে অনেক দূর। ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ। সুবহানাল্লাহ পড়ে। সুবহান। এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট। এটার কি বলে? পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই। শুধু তাই না, আমার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলেন, গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে, তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না? বানানো তো অনেক দূরের কথা, আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 1880 সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই 10টা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে। যারা সিগনেচার দিতে পারেন এরা কি দেয়? ছাপ দেয়, টিপসই দেয়। সুবহানাল্লাহ। কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গায় দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন, গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন, সেনজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা, প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডান এম্বাসিতে গিয়েছিলাম, সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছেন। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ। কিন্তু 1500 বছর আগে, 1880 মানে কি 200 বছর তো না, 200 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো। 1500 বছর আগে সূরাতুল কিয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে? আল্লাহ। আর পায়ের তারে বলে ফুটপ্রিন্ট। এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ প্রাণীদের আঙ্গুল নাই, আছে? ওদের আছে পা। বাঘের কয় পা? কথা কয় না? 4 পা। বাঘের হাত কয়টা? হাত নাই, ওদের পা। ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে। সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে। কি করে বলে, কেমন করে হিসাব করে? বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম, একটার 3 বার গণ। কথা গণ কিভাবে গণে? তাহলে বাক্সবাড়ি হয় কিভাবে? ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে নাও। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম। আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে, শ্রীলঙ্কার ওই পাহাড়ে। তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে সাইয়েদনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায়, সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি। হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি, ঠিক কিনা? ওনার নামে এই শহরের নাম। বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন, আদম পড়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা।
আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয়, ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হবে। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, 40 সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স। 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবে 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন আমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা। কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন। আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আর 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? 100। ভালো হিসাব বুঝে, 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 900%। 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছেন। কারণ এটা অন টাইম, দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম। অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। কয় না, আমি দেই নাই, আমি আরো বাঁচু, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন? আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন দিয়া। কয়, দেই নাই। আল্লাহ কয়, থাক, কথা কইস না, আয়া বল। আল্লাহ সুবহানাল্লাহ পড়ে। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন না? আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে, কয় নেই নাই। এরকম ডাকাইত আছে না? নাই, আছে। নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিষ্ণুনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে, তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে, তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আল্লাহু আকবার। আবার বিষ্ণু বললেন, লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে, ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে।
রূহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংঘটিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতু ইলা আল উমরা, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে 2 উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন আল জুমাআতু ইলাল জুমআ কাফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে দে গুনাহ ঝড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। ঠিক না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ করবেন না? তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে। নাসারারাও হারাইছে। ফাজাআল্লাহু মিনহা ফাআদানা বিহাযা দ্বীন, রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ফাআদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়াউমুস সাbt, ওয়া বা'দা আদলিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন, জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কবেন না? ডানে বাঁয়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসতো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনবী বললেন বাবা গরু কুরবানির সওয়াব পায়। 3 নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাবশা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। 5 নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালী রাখবে বয়দা, আমরা গই আন্ডা, কুমিল্লায় কই ডিম। আছে না নাই? আছে। এক দেশের কত ভাষা, এক দেশের গালি আরেক দেশের বলি। আমরা বলি ছেলে, কুষ্টিয়ায় বলে পুত্র, আরেক জায়গায় গেলে বলে মুট, আরেক জায়গায় গেলে বলে ফোয়াম। আছে না নাই? এক এলাকায় বলে বেটা ছেলে, ছেলেদেরকে বেটা ছেলে, মরদ ফোয়া, মরদ ফোয়া না, মরদ ফোয়া হদ্দে। আহা কি ভাষার বৈশিষ্ট্য। তো যেটা আমরা বলি ডিম, কথা বলে আন্ডা, কথা বলে বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, পঞ্চম ব্যক্তি ওই সওয়াব হবে। এই 5 জনের পরে আর লেখালেখি নাই, বাকিটা একটা নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। তো জুমার দিনে আগে আগে যাবেন তো? সবাই রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি, পাইছি না? 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন। উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে, ভালো কাজও করছে। তো খারাপটা আর আমরা না বলে যেটা ভালো এটাই বলি। ওনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ করবেন না? এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক। পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার
ছুটির দিন না। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয়, তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার এদিনের নামাজ মিস করো না। মান চানকা সালাসা জুমাইন তাহাউলান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরানিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে, 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবিহি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আযান ভালো লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না? নাই। জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো। আর জোরে পড়েন আমিন। আর জুমার দিন আগে আগে মসজিদে আসবেন, সবাই রাজি? আসেন, আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদের কি করলেন আমরা শুনি। শুনতে রাজি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো। আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়া যারুল বাই', কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আযান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আযানটা দেয়া হয়, এই আযান। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক ফলে সত্য, আমাদের বাংলাদেশে এই আযানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোথা থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আযান মানে অ্যানাউন্সমেন্ট। আযান মানে কি? কথা বলেন। অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে? তো সব আযান মাইকে এত সাউন্ড করে, এই আযানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয়, এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই। এই আযানটাও মাইকে হতে হবে। আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি, অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি, সব জায়গায় মক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আযানটা দেয়া হয়, এটা অন্যান্য আযানের মতো মাইকে দেয়া হয়। আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার দিনের আযান যখন দেয়া হয়, এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান 12:30 12:15 দিকে যে আযান, এই আযান উদ্দেশ্য নয়। বিশ্বনবীর সময়ে 12:30 12:15 দিকে যে আযান ছিল, এটা ছিল না। বিশ্বনবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময় ছিল না। এটা চালু হয়েছে সাইয়েদনা ওসমান যুন্নুরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজনের জায়গা হয় না, মুসল্লিদের কাছাকাছি। উনি ঘোষণা দিলেন, সুক জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আরেকটা আযান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত না। বিশ্বনবীর সুন্নাত মেনে নেওয়ার জন্য আবশ্যক 4 খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহদিয়িন, আমার সুন্নাত ধরবা। হেদায়েতপ্রাপ্ত 4 খলিফার সুন্নাত ধরবা। কেমনে ধরবা? ইক্ষু ছিলেন? ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুশাইন? হ্যাঁ, এটা কথা হয়েছে আখ। কাঁচা আখ খায় কি করে? এই সামনের দাঁত দিয়ে ভাঙে না, বা সামনের দাঁত দিয়ে বলে ভাঙে, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন, আব্দু আলাইহা বিন-নওয়াজিজ, আমার সুন্নাত আর সাহাবীদের সুন্নাতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন, ইযা নুদিয়া লিস-সালাহ
মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। দেরি করো না। দেরি করা যাবে? আযান হইলে কোনো কাজ রাখবেন? কোনো ব্যস্ততা থাকবে? কাজ একটাই, জুমার নামাজ। চিল্লায় বলেন কাজ একটাই, সেটা কি? আল্লাহ বললেন ফাসআউ, ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। আসলে কি? তাই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি। প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনে, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন وأدوها تمشون عليكم بالسكينة فما أدركتم فصلوا وما فاتكم فاتموا। যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না, না। তামশুন, হেঁটে হেঁটে যাও। আলাইকুম বিসাকিনা, ধীরে ধীরে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা। ওয়ামা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? কিন্তু দৌড়ে যায় নামাজ পড়া যাবে? খবরদার, ধীরস্থির ভাবে যাবেন। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে? নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে। ধরেন মাগরিবের নামাজ, ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ। মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে ওযু হয়েছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি ওযু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদে হচ্ছে ট্রেন্সের মসজিদ, পিছলে ওইরা মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের। রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি, ট্যাং ভাঙ্গা শেষ, এখন ল্যাংড়া। বিশ্বনবীর কথা মানে নাই, ওটারে ল্যাংড়া বানাইছে কে? এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও। কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না। ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন। দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। তো হাঁপানির চোটে তো আপনি আমাতে থাকবেন। আপনি তাহিয়া পড়বেন কখন, তাসবিহ পড়বেন কখন, আল্লাহর প্রশংসা করবেন কখন? চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। জিকির মানে কি? আল্লাহ। কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন, জুমার 2 খুতবা। জুমার জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে শাফাআত। আবার জিকির মানে জুমার 2 খুতবা। আবার জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাও জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3 জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে? কথা কন। বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? সব। লাফালাফি করবেন না তো, ঘাড় বাঁকা করবেন না তো, হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে? জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহর কাছে যেটা আমরা পেশ করবো সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে জিকিরের অনেক অর্থ। জিকিরের এক অর্থ হলো কোরআন। জিকিরের এক অর্থ কি? আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার? কথা বলেন। আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার? আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি যিকরান, আপনি আমার এমন একটা জিকির শিখায় দেন, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আল্লাহ, দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন।
ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার, বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন। আল্লাহ বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান আল্লিমনি যিকরান লা ইয়ালামু ইল্লা আনতা ওয়া আনা। ও আল্লাহ, এমন একটা জিকির আমার শিখান, দিনে রাতে সব সময় এই জিকির আমি করব, আপনারা ডাকবো, কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি, আর জানবে শুধু আমি, কেউ জানবে। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, মাবুদ এটা তো জাতীয় জিকির, সবাই জানে। জানেন? জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে? কথা কন, জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন? আমি তো চাইছি এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ একটা জিকির, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিটোশাস, এক্সেলেন্ট একটা জিকির, আনপ্যারালাল, কারো কাছে নাই, শুধু আমি জানবো আর আমি পড়বো। আল্লাহ বললেন, মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও, তাম বিশ্ব, সাত আকাশ, সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসা, তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও, লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে নামাজ ও জিকির, কোরআন ও জিকির, এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি? কথা কন, বিশ্ব নবীর আল্লাহ বললেন, ও নবী ফাদাক্কির ইন্নামা আনতা, ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন। ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি ওয়াজ করে শোনান। লাস্তা আলাইহিম বিমুসাইদির, আপনারা দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি শুধু ওয়াজ করেন। কার কথা? চিল্লায় বলেন, কার কথা? কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা। তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন, এখানে মসজিদের খতিব আছেন কারা কারা? দেখি একটু হাত তোলেন তো। 1 2 3 4 5 6 7 গুণে শেষ করা যাবে না, অনেক খতিব। আল্লাহ খতিবদেরকে তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। এই যে যিকরুল্লাহ, ফাসাউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? মনোযোগ আপনাদের আছে না গেছে? শেষ করে দেই, অনেক রাত হয়েছে তো, ছোট্ট একটা দোয়া পড়ি, শেষ করব। আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে দেন, লিল্লাহে তাকবীর। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এটা তার উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায়, এজন্য জুমার খুতবারে যেন তেন মনে করবেন না, এটা ওয়াজিব। জুমার নামাজ যেমনি ওয়াজিব, জুমার খুতবা দেও। কথা বলেন, জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন 4 রাকাত। যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন 4 রাকাত থেকে কমিয়ে 2 রাকাত করে দিয়েছেন। কি ব্যালেন্সড ইসলাম, কি সম্পূর্ণ আমাদের জীবন বিধান। প্রতিদিন জোহরের সময় ফরজ করা রাকাত, কিন্তু জুমার দিন ফরজ করা রাকাত 2 রাকাত কমাইলেও কেন? খুতবা সুবহানাল্লাহ করবেন না? এই জন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি। এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে, মানুষকে এডুকেট করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে। আপনাদের অনেক দায়িত্ব, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার। আপনাদের অনেক দায়িত্ব। খতিব জানা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি না, এটা অনেক বড় দায়িত্ব। এই জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে। এই জুমার খুতবা, জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই, কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম, একটা নির্ধারিত সময় হয়। পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি? কথা কন, আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক খাই। কথা কন, কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, আজকে বসছি 9টায়। কিন্তু জুমার খুতবার এটা চেঞ্জ হয়। কি বরকতের একটা জলসা, ওই দিন সবাই আসতে হয় মসজিদে। ফুল টাইম নামাজি এরা আসে, পার্ট টাইম নামাজি এরা আসে, বেনামাজি এরাও আসে, আস্তিক এরা আসে, নাস্তিক এরাও আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, হেফাজতে ইসলাম আসে, তাবলীগের ভাইয়েরা আসে, পীরের মুরিদারা আসে, সবাই আসে। এটা জরুরি দিন না? তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে, তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয়।
কি করতে হয়? ধরে না রাখলে শ্রোতা উঠে যায়। কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে? কথা কর, ওটা সুযোগ আছে, কারণ সামনে কি জুমার নামাজ। সুবহানাল্লাহ করবেন না? এটা অনেক জরুরি। এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্বনবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী 1টা 2টা 5টা 10টা না, মসজিদে নববীতে 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই। মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে। চিল্লায় পড়েন আল্লাহ। প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন। সুবহানাল্লাহ। যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্ব খুতবা দিচ্ছে, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল 2টা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এদিকে দৌড় মারে, আরেকবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? রাজা মায়েরও আছে। ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? বের করে দেন। সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের ওই হুল্লোড় না থাকে, চিল্লামাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ঢাকা। এজন্য আমরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে। 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ করবেন না? কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডের টাকা শুরু করে মসজিদে যাও। তাড়াতাড়ি কোথায় যাও? কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই? সুবহানাল্লাহ করবেন না? অটে প্রজেক্ট, অটে প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট। এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যান। এরা হাসতে খেলতে চলতে ফিরতে, আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি, অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে। হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলেমেয়েদেরকে শান্ত করেন, কিছুক্ষণ শান্ত, 2 রাকাত পরে আবার চিল্লাচিল্লি আছে না নাই? ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফিকে 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না। মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজনের কামড় দেবে, গাছের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য। চিল্লায় বলে ঠিক না? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন। সাহাবারা বললেন নবী নামাজের উপরে ধরলেন, অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন না, অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই। আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে। আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে। হাসান হোসাইন বিশ্বনবী, যে নবীর হচ্ছে সব নবীদের সর্দার, ওই নবীরে গোড়া বানায় বিশ্বনবীর বাপরে চুল ছিল তো চুল ধরে এরকম গোড়া গোড়া খেলতো। বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাপরে চুল টেনে টেনে এটা আমার গোড়া। হাসান হোসাইনের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। আর বলতেন রাইহানা চাইনে ফিদ দুনিয়া, হাসান আর হোসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি।
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন। 500টা খুতবা দিয়েছেন। কয়টা? চিল্লায় বলেন কয়টা? আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন, এক সাহাবী এসে বসে বলল, বিশ্বনবী বললেন, ওম দাঁড়াও, 2 রাকাত পড়ছো? সাহাবীকে না, পড়ি নাই। বিশ্বনবী বললেন, এর কারা কাতেন, 2 রাকাত পড়ো। সাহাবী 2 রাকাত পড়া শুরু করলেন, বিশ্বনবী আমার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, 2 রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে, কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। ছিল এখন ঠিক কিনা? একাধিক করেছেন বিশ্বনবী 500টা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলেন, নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ। মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে রে, পানি দে রে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবকিছু দেয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? মেঘ দেয় কে? বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো। শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ আর দোয়া তো করে নাই। শুনতেছে আল্লাহকে যে নবী চাইছেন দিতেছি, না করলে থামানো। সুবহানাল্লাহ করবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমাণে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী পরের জীবনে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী আর বৃষ্টির দরকার নাই। যে বৃষ্টির দোয়া করতে বসেছিল সে এসে বলে, আর কিসের দরকার নাই? বৃষ্টির দরকার। চিল্লায় বলেন, কিসের দরকার নাই? ও নবী আর বৃষ্টির দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন, তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি। মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত। 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না? আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান যখন হয়ে যায়, জুমার নামাজ পড়তে যাও, বেচাকেনা বন্ধ করে দাও। কার কথা? আল্লাহ। ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট। মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠানের মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা। তিনি কে? অল্প 1-1.5 ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? এরপর আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? নামাজ শেষ মসজিদে থাকবেন, কই যাবেন? কথা গন গন, জোরে গন গন।
নামাজের সময় ঢুকবেন কই, নামাজ শেষে যাইবেন কই, আবার বলেন আজান হলে ঢুকবেন কই, আজান শেষ নামাজ শেষ যাবেন কই কই। কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বী যারা কাজ নাই, ফ্যামিলিতে নেওয়ার কিছু নাই, অবসর সময় ঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অনেক সময় কাটানো যাবে। বিধানটা কার? ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক ভুল হয়ে বসে বসে জিকির করে। কি করে? মনোযোগ নাই। কি করে? জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল। মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবিহ পড়ে। এবার ওমর ফারুক বললেন আসসালামু আলাইকুম, সবাই বলে ওয়ালাইকুম আসসালাম, মানে আনতুম, তোমরা কারা? কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তাওয়াক্কুল করে যে বসে আছে, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা থেকে না রোজাদার। ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই, খাইছি। ওমর বললো বড় আল্লাহর ওলি খানা করতে আইছে, আমাদের জিকিরান বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছ আল মুতাওয়াক্কিলুনা বা'দুকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল। তোমরা জিকির করার টাকায় থাকো, পাটি আসে কোন দিক দিয়া, খাবারের প্লেট আসে কোন দিক দিয়া, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয়। আনতুম মুতাওয়াক্কিলুন বা'দুকুম বা'দা, এখনই মসজিদ থেকে বের হয়ে যাও। এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তারা। এটা হচ্ছে ইসলামের বিধান। চিল্লাই কোন ঠিক কিনা? ফান্তাশিরু ফিল আরদ। নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে। চিল্লাই কোন ঠিক কিনা? যার যেইখানে দায়িত্ব পালন করার জন্য ছোট, মসজিদে বসে থাকা যাবে? কোনো যুবক মানুষ, কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে? নামাজের সবচেয়ে বড় জিকির। কামাই করা লাগবে না? মেয়ে কোথায় গেল, ছেলে কোথায় গেল, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? নাই। চিল্লাবেন ছাড়া লাগে। এরপর আল্লাহ বললেন ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, সাহাবারা কাফেলার পণ্যের লোভে, কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায়। এটা ঠিক করে নাই। আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না, ঠিক কি না? এটা বুঝতে হলে 2 মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলেন। খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শোনে, জানেন? কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে, মনোযোগ আছে। বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন, তখন আগে জুমার 2 রাকাত পরে 2টা খুতবা দিতেন। ঈদের নামাজের মতো। ঈদের নামাজে আগে কি 2 রাকাত, পরে খুতবা। জুমার নামাজও ছিল এরকম, আগে 2 রাকাত নামাজ, পরে খুতবা। বিশ্বনবী আগে 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন। তখন মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই। 1 মাস আগে দিহিয়াতুল কালবি আল আনসারী নামক এক সাহাবীকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য, পণ্য আনার জন্য। 1 মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে, মদিনাতে তখন দুর্ভিক্ষ, খাবারের দাম 2 গুণ 3 গুণ, খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে। তখন বিশ্বনবী জুমার 2 রাকাত নামাজ পড়ি খুতবা দিচ্ছিলেন। কি করতেছিলেন? আর তখন নিয়ম ছিল, কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাত, ঢোল বাজিয়ে দিত, ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো। যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত। বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে 2টা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে 1 মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যে কাফেলা পাঠানো হয়েছে, ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে।
এখন মসজিদে কানাঘুষা। কিছু সাহাবী বলে না না, বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না। অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় ল যাই। 2-4 জন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবীরাও ওঠা শুরু। যেতে যেতে পেছন থেকে 1 কাতার, 2 কাতার, 3 কাতার, পুরো মসজিদে নববী খালি। মাত্র 12 জন সাহাবা ছাড়া। কয়জন? কথা কন কন। মাত্র 12 জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন। 4 খলিফা, জাবের ইবনে আব্দুল্লাহ, এরকম 12 জন সাহাবা বসে আছেন। সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল। সাহাবারা ভাবলো নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছেন, এখন খুতবা সমস্যা নাই। কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না। বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে, আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য করণের জন্য দৌড়াবে। এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন। যুবকদের দেহের রক্ত গরম না? এই গরম রক্তগুলারে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা লিড দিয়েছিল তারা কারা? যুবক না? কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না, একটা লিড দিয়েছে যুবকরা। তারপর নিরাপদ সড়ক চাই, লিড দিছে কারা? বুড়া মুরব্বীরা, যুবকেরা। এজন্য যুবকেরা, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, তোমাদের কাজগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 2টাই হচ্ছে যুবক। হচ্ছে ওই যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায়। যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না, হিন্দি সিনেমা দেখে না, অশ্লীল কোনো কিছুই তারা দেখে না। এই সময়টা তারা আল্লাহর ইবাদত করে কাটায়। আর আরেক শ্রেণীর যুবক, যে যুবককে পাপ কাজের জন্য, পরকীয়ার জন্য অফার করা হয়। সুন্দরী মেয়ে তাকে অফার করে, দেখো আমি সুন্দরী, সুস্নিগ্ধা, অনন্যা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো টাগর টাগর আমার 2টি চোখ। কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না। ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ওই যুবকদের হৃদয়ে ভয় থাকে কার? কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই? 1 নম্বরে পর্নোগ্রাফি আছে না? স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই? রূপবানে না আছে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া। তো যুবক ভাইরা, এগুলো দেখবা না। তোমার চোখের হেফাজত করতে হবে। তোমাকে অনেক দূর যেতে হবে। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তুমি যদি ভালো থাকো, ভালো থাকবে আমার বাংলাদেশ। তুমি যদি ইসলামের পক্ষে থাকো, ভালো থাকবে আমার 56,000 বর্গ মাইল। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যার মোবাইলে যা আছে সব ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ। আগে যা করছি, সামনে থেকে আর দেখা যাবে না। এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে। এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা। এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত, তারপরে নামলো কলেজে, এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থা। প্রশাসনের ভাই যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদেরকে আরো শক্ত হতে হবে। ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে। কোনো ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না। জোরে বলো ঠিক কিনা?
দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত। দ্য চয়েস ইজ ইয়োর্স। আপনারাই পারেন। যারা চেয়ারম্যান, ওনাদের অনেক দায়িত্ব। পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত, ঠিক কিনা? যিনি ইমাম, মসজিদের সব দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনার দায়িত্ব আরো বেড়ে যায়। তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত। যারা মন্ত্রী, পুরো মন্ত্রণালয়ের কাজবাজ তার হাতে আমানত। যিনি এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার কাছে পুরো বাংলাদেশটা আমানত। এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে, এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে। তো 1 নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয়, এরপরে পর্ণ ভিডিওর কারণে নষ্ট হয়, এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই, তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয়। এটা ঠিক না। যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত। এদেশে পজিটিভ পলিটিক্সের একটা ট্রেন্ড চালু করা দরকার, যেখানে মারামারি কাটাকাটি থাকবে না, মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে, ঠিক কিনা? ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা, ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা। যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে, এরা শিক্ষিত হতে হবে, কারণ তারা আমাদেরকে পথ দেখাবে। তারা সামনে হাঁটবে, আমরা পেছনে পেছনে হাঁটবো, ঠিক কিনা? তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে, এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো। আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন, ওনারা চাইলেই পারে, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। তাদের জন্য দোয়া আছে না নাই? যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল, ওই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই? যারা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলে মুক্তিযোদ্ধা ভাইদের জন্য দোয়া আছে না নাই? যারাই এই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে, তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। আর যারাই দেশের শত্রু, যারাই দেশের বিপক্ষে, আমরাও তাদের বিপক্ষে, যেরকম, ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে, ঠিক কিনা? মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে ওটা আসল ইমান, ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, এরকম আছে না নাই? যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? এজন্য ইমান হতে হবে পাক্কা ইমান। ইমান জ্বলে উঠতে হবে বারুদের মতো, যদি অন্যায় দেখে চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দাও। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসুন আল্লাহর দরবারে আমরা ফরমালি শুকরিয়া জানাই। আমরা পড়ে নেই কালিমাত শুকর, আলহামদুলিল্লাহ। অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। যারাই এখানে কথা বলেছে, নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে, কারণ আমাদের তাফসিরুল কোরআনের মাহফিলের সিলেবাস একটা, এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে? আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি, গীতা বাইবেল থেকে কথা বলি, রামায়ণ মহাভারত থেকে কথা বলি, আপনারা কেউ শুনবেন? আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলেন। আমাদের সিলেবাস হচ্ছে কোরআন। চিৎকার করে বলতে হবে, আমাদের সিলেবাস কি? কোরআন। এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক, আমরা চাই কি চাই না? এই কোরআনটা সংসদ ভবনে থাক, চাই কি চাই না? ক্যান্টনমেন্টে থাক, চাই কি চাই না? সচিবালয়ে থাক, চাই কি চাই না? দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক। কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই। আল্লাহ বলেছেন, দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে? একটাও সন্দেহ নাই, আছে? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, রাজি আছেন তো?
কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয়, একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ করি। মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে, এটা সবচেয়ে বড় ফরজ। বাংলা বুঝি না এমন কি কেউ এখানে আছেন? নাই। তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি, এই বইটা সবার, এই বইটা বিএনপির ভাইদের, এটা আওয়ামী লীগের ভাইদের, এটা জাতীয় পার্টির ভাইদের, এটা জামাত ইসলামের, এটা পীরের মুরিদের, এটা তাবলিগের ভাইদের, এটা আস্তিকদের, এটা নাস্তিকদের, এটা হিন্দুদের। এটা আলাদা কারণ, এটা সবার। এই কিতাবটা হিন্দুদেরও কিতাব, ওরা পড়ে না তো আমি কি করব? ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম? সবার ধর্ম, সবার। ওরা মানে না তো আমি কি করব? বিশ্বনবী উনি সবার নবী। বিশ্বনবী কি শুধু আমাদের নবী? উনি হিন্দুদেরও নবী, উনি বৌদ্ধদেরও নবী, উনি অগ্নি উপাসকদেরও নবী, উনি নারীদের নবী, উনি পুরুষদের নবী, উনি আরবদের নবী, উনি অনারবদের নবী, উনি বিশ্বনবী। উনি বিশ্বনবী, সবার জন্য এসেছেন। এজ এ ফাদার, as a husband, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান। সুপারম্যান ছিলেন তো, যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহর রহমত। বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে। বিশ্বনবীর হাতে বরকত, পায়ে বরকত। বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। এক ভণ্ড নবী আসলো, মুসাইলামাতুল কাযযাব, সে কয় আমিও নবী। সবাই কয় তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও। মোহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়। মুসাইলামা কয় নিয়ে আয় বাচ্চা। বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় হাত বুলাই দিস, চুল তো বড় হয় না। আর মাথা ছিল আজীবন টাক মাথা। যে বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে, ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক, চুল বড় হবে তো দূরের কথা। কি বরকতের নবী! অনেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার মধ্যে পানি নাই, কি করব? বিশ্বনবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে, মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে, পুরো কুয়ার পানি উঠছে, উপরে ওভারফ্লো হতে শুরু করেছে। অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত, সাহাবারা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানি লবণাক্ত। বিশ্বনবী ওযু করে আবার কুলির পানি ছাড়লেন, মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো। যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে আমরা আছি আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই, কারণ এই কিতাবে অনেক বরকত। আমি আমার খুতবার শুরুতে আল কোরআন আল কারীমের 29তম পারার একটি সূরা, সূরাতুল ইনসান, এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এখন যেমনি আপনারা চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো, নাকি ওঠা বসা করবেন না? তাহলে আদব নষ্ট হবে। আদব নাই তো কিচ্ছু নাই, আদব আছে তো সব আছে, ঠিকই না? সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। সবাই বলেন সূরার নাম, আরো জোরে বলেন। ইনসান 29তম পাড়ায় অবস্থিত। কোন পাড়ায়? 31টা আয়াত। কয় আয়াত? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে এগুলো মাক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানী। এটা বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সূরাগুলোর অন্তর্ভুক্ত, ঠিক কি না? ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না? এবার আসার সামনে যাই। সূরাতুল ইনসানই শুধু সূরাতুল ইনসানের নাম নয়, এছাড়াও এই সূরার আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে সূরাতুদ দাহার। হাফেজ আছো কারা কারা? দেখি হাত তুলো। অনেক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কিছু কিছু কোরআনে এই সূরাটার নাম লেখা থাকে সূরাতুল ইনসান, কিছু কিছু জায়গায় লেখা থাকে সূরাতুল দাহার, হিনুম মিনাত দাহার। যেহেতু প্রথম আয়াতে দাহারের কথা আছে, আবার হাল আদা আলাল ইনসান, ইনসানের কথাও আছে। এজন্য কোন নুসখাতে এই সূরার নাম সূরাতুল ইনসান, আবার কোন নুসখায় এই সূরার নাম সূরাতুল আদ-দাহার। এই সূরাটা বুখারীর বর্ণনায়, বুখারী সহিহ বুখারীতে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ 2 রাকাত, এই ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে এই সূরাটা বিশ্বনবী পড়তেন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়তেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান। সুবহানাল্লাহ পড়ে।
ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান মানে কি? সবাই বলেন, আপনারা কি? আমরা কি? আমরা মানুষ। তো মানুষের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন, এজন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই। জিনদের নামেও সূরা আছে। কি নাম? সূরাতুল জিন। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন। মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন, সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অব দ্য হোলি কোরআন। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি? কথা বলেন। মানুষ। মানুষকে নিয়ে কোরআনে যত কথা, মানুষকে নিয়ে যত আয়োজন, সব কিছু মানুষকে নিয়ে। এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, গোলাম, এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানেও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সূরা দিয়ে, আর এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সূরা দিয়ে। তার মানে এই কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না, আপনি মানুষ হবেন, মানুষের মতো মানুষ। কিসের মতো? এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন, মানুষের বড় অভাব। অনেকে বলবেন, কি বললেন হুজুর, পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, আর আপনি কোন মানুষের অভাব? আসলে 600 কোটি যা দেখা যায় এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? মানুষ সব মানুষ হতে পারে নাই, মানুষ হওয়া বড় কঠিন। এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটার বলে গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হবে, ওইটারে মানুষ করতে হয়, তাই না? আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, আসল মানুষের বড় সংকট। এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না হোক, চাঁদাবাজ না হোক, 31st নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেয়, ফ্যান্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেয়, ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন। কিতাবটার নাম কি? এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে? আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলের গোটা দুনিয়াটা শিখাই দিবে। কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো, এডুকেট ইউরসেলফ, এডুকেট ইউর জেনারেশন। নিজে শিক্ষিত হও, সভ্য হও, সিভিলাইজড হও। শিক্ষার কথা কোরআনে আছে না নাই? কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? সবাই বলেন প্রথম শব্দটা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়ো। কোরআন পড়লেই জীবন গড়া যায়, ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? চিল্লায় বলেন, মানুষের মতো মানুষ। মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানা। দলিল কি? দলিল হচ্ছে মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল। বিষ্ণু বললেন, জিবরাইল এই নদী দুইটা কোন নদী? সাইয়েদনা জিবরাইল বললেন, এই দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে। আর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। এরপরে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা।
এখানে একটা বড়ই গাছ আছে, এইটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন, বর্ডার এরিয়া। এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জ্বালিয়ে সারখার করে দিবে কে? সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহী নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছি গো নবী, এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি। আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই। নবী গো, আমি তো আল্লাহরে দেখি নাই, এটা আমার লাস্ট এরিয়া। আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে, আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি, সুবহানাল্লাহ পড়। এর উপরে আমি যেতে পারবো না, পাখাগুলো জ্বলে যাবে, যাওয়ার পারমিশন নাই। তবে আপনারে পারমিশন দিছে কে? আমি এইখানে দাঁড়িয়ে রইলাম, আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী। নবী যান, আপনার মিটিং এর জন্য, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান, সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা এখানে শুরু, ঠিক কি না? জিব্রাইল এখানে থেমে গিয়েছে, আর যেতে পারে না। জিব্রাইল যেখানে শেষ, বিশ্বনবীর যাওয়া শুরু। তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সে ফেরেশতাকে ছাড়িয়ে যা, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুতেও হার মানায়, ঠিক কি না? আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে? একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না, একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না। আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করছে, শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে, শুনছেন? কিন্তু মানুষ আরেকটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা শেষে তাকে 10 টুকরা করে, 15 টুকরা করে, 30 টুকরা করে বস্তাবন্দি করে। চিল্লা এখন ঠিক কিনা? পাওয়া যায় না এরকম লাশ? গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, মেরে ফেলছে, হাত পা বেঁধে, চোখের রশি বেঁধে বস্তার ভিতরে ভরে ক্ষেতের মধ্যে ফেলে দিস। 3 দিন 4 দিন পর এরকম লাশটা ফুলে উঠছে, পাওয়া যায় না। পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই। কোনো প্রাণী এমনটা করে না, মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না, একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয়, গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের 2টা সিটিতে 2টা বোমা মেরেছে, হিরোশিমা নাগাসাকি। হিরোশিমাতে মেরেছে লিটল বয়, নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান। যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে, ওই পাইলটগুলো মানুষ না? মানুষ। আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ? মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে, সে তার জনপদের সবাইকে সারখার করে দেয়, তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন ওদের চোখ আছে, ওরা চোখ দিয়ে দেখে না। হৃদয় আছে, হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না। কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না। উলাইকা কাল আনআম, দেখতে এদের হাত আছে, পা আছে, চোখ আছে, দেখতে মানুষের মতো, আসলে এগুলো মানুষ না, এগুলো পশু। বাল হুম আদাল, পশুর চেয়েও খারাপ, ঠিক কি না? এগুলো শুধু পশুই না, এগুলো পশুর চেয়েও খারাপ। এই কোরআন যদি আপনি পড়েন, আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন, সূরার নাম আল ইনসান। সূরার নাম সবাই বলেন আরো জোরে। ইনসান মানে কি? আরো জোরে কোন? আমরা সবাই কি মানুষ। মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি, যার বিবেক আছে, বাক শক্তি আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে। চিল্লা এখন ঠিক কিনা? মানুষের আসল রূপটা কি, মানুষ আসলে কেমন, এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই। আপনারা একজন জার্মানি দার্শনিক আছে, কার্ল মার্কস, নাম শুনে থাকবেন, শুনছেন না? উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসজীব, মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক। উনার পরে আরেক দার্শনিক আসলো, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। ওনার বাড়ি হচ্ছে রাশিয়া, উনি রাশিয়ান স্কলার, ফিলোসোফার। উনি এসে বললেন না,
মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা, সেক্স সমস্যা। মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। চার্লস ডারউইন, ইংল্যান্ডের আরেক দার্শনিক, উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে। মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না, মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না। আসলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? বানর থেকে সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে। মাথার তার যদি একটু ঢিলা হয়, যা হয়, তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা, কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক আবাল বলে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়, কশিনকালেও মানুষ বানর নয়। মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা। এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তার আগে কেউ আছে? কথা গণ। তিনি কবে থেকে আছেন? অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে, এই যে আল্লাহ আছে, কবে থেকে আসছে? কবে থেকে উনি? শুরুটা কবে? আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি, আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই। সুবহানাল্লাহ কইবেন না? আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ পড়ে। এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই, এমন অতীত যেটা শুরু হয় নাই, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি। এজন্য আমাদের ইবাদতের সব জায়গায় এই রবের নামের গুণগান আছে না নাই? আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল, আবার যখন আমরা সিজদায় যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার যখন সিজদায় যাই তখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব, কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, নতই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথামালা! আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমার থামাতে পারবে না। চিল্লাবে না ঠিক কিনা? আর এই রবকে যদি তুমি হারাও, রব যদি আমার বিপক্ষে চলে যায়, পৃথিবীর কোনো শক্তি আমার কোনো উপকার করতে পারবে? এজন্য বিশ্বনবী বলতেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চাইবে, সাহায্য চাইবা কার কাছে? আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে, গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে, কিংবা আমরা কোনো বিপদে বললে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই, ঠিক না? কথা কন। ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি না, ওই আল্লাহর ওলিদেরকে একটু দেখে রাখি। মাশাআল্লাহ, অনেকের নাই, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই। তো এটাকে ভালো কাজে লাগানো উচিত। যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায়, ঠিক কিনা? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না। যে কাজে সওয়াব আছে, যে কাজে কল্যাণ আছে, ব্যক্তি শুধু ওই কাজটা করবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? অনর্থক কাজ করা ঠিক না, অনর্থক কথা বলা ঠিক না, অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না, অনর্থক টাইম পাস করা ঠিক না। কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুল
আছি মুমিনের জিব্বা দিয়ে যা বের হয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে? আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই? চায়ের দোকানে বসলে অপ্রয়োজনীয় আলাপ, নিজেরও কাজে লাগে না, ফ্যামিলিরও কাজে লাগে না, ইসলামেরও কাজে লাগে না, খালি খোসা খুঁজে ঠেলাঠেলি বাড়ায়। এরকম ডাকাত আছে না নাই? অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এদেশে? দেদারসে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ। হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই? এটা অপ্রয়োজনীয় না? হজে গিয়েছিলাম, কমসে কম 10,000 ছবি তুলছে আমার সাথে হাজিরা। অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই, এসেছে ইবাদত করতে, হুজুর একটা সেলফি। ইয়াং ছেলেপেলারা সেলফি তুলে বেশ, আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে। আমি গেলাম এটা কি? হুজুর ইটস গ্যাংনাম স্টাইল। এটা কি? গ্যাংনাম স্টাইল। এরকম বাঘা করে থাকবে আর এরকম দুটা ছবি তুলবে। এগুলো তো অনর্থক। মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল ফর হিম, ফর হিজ ফ্যামিলি অ্যান্ড ফর দ্য সোসাইটি, যেটা তার নিজের কাজে আসবে, যেটা তার ফ্যামিলির কাজে আসবে, যেটা সমাজের কাজে আসবে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয়, কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে তারা কাজে লাগাতে পারেন। আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট। তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে, তারা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসে একেবারে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো। হার্ভার্ডে যান, ক্যামব্রিজে যান, অক্সফোর্ডে যান, যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো। তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না। এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি তোমাদের গায়ে। এখন তোমাদের রক্ত গরম, তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে। শুধু সেলফি তুইলা সময় নষ্ট করা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল। কিসের দেয়াল? কিছু ছেলে পেলে নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল। খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল, আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে, আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান, আর যেটা আপনার লাগবে নিয়ে যান। এই যে শীত, প্রচন্ড শীতে অনেকের জ্যাকেট নাই, আমাদের কয়েকটা করে জ্যাকেট, জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, অনেকের একটাও নাই, আছে না নাই? তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল। এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান। তো অনেকে পুরান জ্যাকেট, মাফলার, চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে। আবার লিখে দিয়েছে যার লাগবে তিনি নিয়ে যান। যার মাফলার নাই, যার জ্যাকেট নাই, চাদর নাই, তারা এসে নিয়ে যাচ্ছে। এটা একটা সুন্দর আইডিয়া না? তো চায়ের দোকানে ছেলেপেলেগুলো যদি মারামারি করতো, অপরাজনীতি করতো, গুতাগুতি করতো, কিলাকিলি করতো, তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো বেরোতো? কথা বলেন। হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং। কি পরিমাণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে, আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানি না। আমরা আমাদের দেহে কত শক্তি, সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই, আমরা অনুধাবন করি না। এজন্য সময়গুলোর কাজে লাগাও। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে, সবগুলো বাংলাদেশে আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? হিরোইন আছে না নাই? মারিজুয়ানা আছে না নাই? এই ফেন্সিডিল, ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইতে, এরপরে নাইমা আসলো কলেজে, এরপরে হাই স্কুলে, এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে। চিল্লা এখন ঠিক কিনা? দেশের যুব সমাজ আজকে কোথায়? পর্নোগ্রাফি, এক একটা মোবাইল, এক একটা হিন্দি সিনেমার কারখানা। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স আছে না নাই? স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয়, কিন্তু ইমান, আখলাক, চরিত্র সব শেষ। অপরাজনীতি, রাজনীতির নামে মন্দ, খারাপ, প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি। নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে, ওর বিরুদ্ধে ও মার, তুই ওরে মার, ওনারা থাকে অন্য জায়গায়, আছে না নাই? এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র, তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যারা তাদের যৌবনে, তাদের সময়টা, তাদের দিন, তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 7 শ্রেণীর মধ্যে 2টা শ্রেণী হলো যুবক
একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায়, সময় কাটায়। আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের, অন্যায় প্রেম করার পরকীয়ার অফার দেয়, ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি এই পরকীয়ার দিকে যেতে পারি না, কারণ আমার অন্তরে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। তো তাহাজ্জুদ পড়বে কখন? ফজরই তো পড়তে পারে না, আছে না নাই? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে প্রথম হচ্ছে এক যুবক, যেই যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটায়। দ্বিতীয় হলো এমন যুবক পরকীয়ার অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে, তিনি কে? এজন্য যুবক, তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে। তোমার সময়টা এমনি কাটানো যাবে না, ইবাদতে কাটাতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। তারপরে বলি অবিল ইসলামী দীনা, ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কথা কন, খুশি না? আপনি খুশি হইলে আপনার লাভ, খুশি না হইলে আপনার লস। ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে? ইসলামের পতাকা পত পত করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন খবরদার, ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিভাতে পারবি না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে খবরদার, ষড়যন্ত্র করে লাভ নাই, ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব। বাক্যী জীবনের একেবারে শুরুর দিককার সময়, বিশ্বনবীর বয়স তখন 40। কত? সবাই বলেন। 40 বছর বয়সে উনি নবী হয়েছেন। তার মানে আগের জীবনে কি ছিলেন? জালেম ছিলেন, মূর্খ ছিলেন, গোমরা ছিলেন। বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ। চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, বাবা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, দার্শনিক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান। উনি শেষ নবী। ওনার পরে কোনো নবী আছে? লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। বিষ্ণু বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। সাইয়েদনা আদম থেকে নবী আসার যত ধারাবাহিকতা, পুরা চেইনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ পড়েন। শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো রাসূল নাই। ওনার জীবনটা এমন জীবন, নবুয়তের পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ, নবুয়তের আগের জীবনটাও আদর্শ করে দিয়েছে কে? এই 40 বছরে উনি নবী হয়েছেন। তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, as-সাদিক আল-আমিন। জীবনে মিথ্যা বলছে। ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যাইতো, ওনার বাসায় আমানত রেখে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। পার্টি করে আবু জাহেলের পার্টি। পার্টি কোন পার্টি? বিশ্বনবী বলতেন আবু জাহেলের পার্টি করে ওর কাছে ডিপোজিট রাখো। ওরা বলতো না, আবু জাহেলের দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না। ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যায় তাহলে আমার টাকাও শেষ, টাকার প্যাকেটও শেষ।
কথা বলেন, আমানতদারিতা নাই। আমানতদারিতা ছিল বিশ্বনবীর মাঝে। ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু এই সাগরের কি নাই? কথা বলেন, কোনো তলা নাই। এমন নবীকে আমরা পেয়েছি। ওনার আগের জীবনটাও আদর্শ। ছোটবেলা থেকে লাজুক ছিলেন। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা, উনি বলেন 5 বছর এই কুরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করেছি। একদিনও ছেলেটারে কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মোহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন! 15 বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে। হালাফুল ফুদুল, যেটাকে বাংলা আমরা বলি হিলফুল ফুজুল, আসলে শব্দটা হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, টু টেক এন ওথ, শপথ নেয়া। ফুদুল হচ্ছে ভালো কাজের উপর। উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন। মক্কার জমিনে কোনো দুর্বলের উপর, মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেওয়া যাবে না। মক্কার বুকে কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধর্ষণ চলবে না, ছিনতাই আর রাহাজানি চলবে না। চিল্লা এখন ঠিক কিনা? 15 বছর বয়সে পুরো মক্কা শহর কাঁপায় দিয়েছে। উনি তো ওই নবী, সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। ওনার ইমানটা এমন ছিল, প্রয়োজনে জ্বলে উঠত। চিৎকার করে বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক না? ওনার ইমানটা ছিল এমন ইমান, প্রয়োজনে জ্বলে উঠতো ইমানের তেজে। উনি ছিলেন ওই নবী। 40 বছরের আগের জীবনে যেমন, পরের জীবনে তেমন। সুবহানাল্লাহ পড়েন। তো বিশ্বনবী 40 বছর বয়সে ওহী পেলেন। ওনার ওহীর সূচনাটা ছিল আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন। উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমরা স্বপ্ন দেখি না? কি স্বপ্ন দেখেন? মারামারি, হরতাল, হ্যাঁ, টাকা। আর কি দেখো তোমরা? জিহাদি। তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া আর সালেহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে এত আবুদাল্লাহ আলী রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন। এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে, কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষাদান করেছে কে? কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক, মায়ার নবী,
দয়ার নবী, দয়ার শেষ নাই এই নবীর। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ বললেন, নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব, করো। করা মাত্রই কবুল। সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল, আর আল্লাহ কবুল করে নিলেন। একজন নবী ওই দোয়াটা করেন নাই। ওই নবীর নাম সবাই বলে। আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ জালা একটা করে দোয়া করার সুযোগ দিলেন। দাও বিহা, ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে। ওয়া ইন্নী আফতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমার দোয়াটা আমি করি নাই, সব নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই। আমার দোয়াটা আমি রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব, ওই দিন করব। রেখে দিয়েছেন দোয়াটা। বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এ দুনিয়ার জীবনে বিপদ পরীক্ষা কষ্টের সম্মুখীন হয় নাই? দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন। না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, আমরা পাথর পাচ্ছি কয়বার? কথা বলেন। নানার সামনে নাতিগুলো চিৎকার দিত। সাইয়েদনা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার করত, ক্ষুধার চোটে বেহুশ। এই দৃশ্য কি নানার সহ্য হয়? আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? উহুদের ময়দানে দান শহীদ হলো, দোয়া করলে দোয়াটা কবুল করতো কে? তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণুনবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তখনও যদি বিষ্ণু ঈসা ইসলাম দোয়া করতেন, দোয়াটা কবুল করতো কে? দোয়াটাকে বিষ্ণুনবী করছিলেন? কথা বলেন। রেখে দিয়েছেন কার জন্য? আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই নবী এমন নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এই নবীর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। এজন্য এই নবীকে কোরআনের মধ্যে রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলে অভিহিত করেছে। সুবহানাল্লাহ পড়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন। আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল। আর আমাদের নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। এটা বলছে রাহমাতাল লিল মুত্তাকিন। নবী হে, আপনি মুত্তাকিনদের জন্য রহমত। রাহমাতাল লিল মুসাল্লিন। নবী হে, আপনি মুসল্লিদের জন্য রহমত। বলছে, বলেছে কি বলছে? আইয়ুব আলাইহিস সালাম কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী। ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের 2 জন যমজ পুত্র ছিল। একজন হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ঈস। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম এই ঈসের বংশধর। তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে, ঈসের নাতির ছেলে বা প্রপৌত্র। ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তের হুরান এলাকায় সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের জন্ম। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের দাওয়াতি অভিযাত্রা বা উনি কোন উম্মতের কাছে প্রেরিত হয়েছেন তাদের বর্ণনা, তারা কি অ্যাকসেপ্ট করেছিল নাকি বিরোধিতা করেছিল, বা তাদের উপর কোনো শাস্তি এসেছিল কিনা, কোনো মুআজিজা, এর কোনো কিছুই কোরআনে কিন্তু বর্ণিত হয়নি। কোরআনে যে বর্ণনাটি এসেছে কেবলমাত্র 2টি সূরায় সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সিভিয়ার স্কিন ডিজিজ হয়েছিল, ওনার এমন এক ধরনের চর্মরোগ হয়েছিল বা দেহে এমন ধরনের পচনশীল
একটা রোগ হয়েছিল, দেহে পচন ধরে গিয়েছিল, ফলে ওনার আশেপাশের লোকজন ওনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। উনি স্বাস্থ্যগতভাবে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এই অসুস্থতায়, এই রোগে। কেউ কেউ এটাকে কুষ্ঠরোগ বলেছেন, কেউ এটাকে চর্মরোগ বলেছেন। এটা দিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘদিন তিনি পরীক্ষা নিয়েছিলেন। পাশাপাশি ওনার অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, ওনার ছেলেমেয়েরা ইন্তেকাল করেছিল। এরকম একটি ভয়ঙ্করতম পরীক্ষার মধ্য দিয়ে তিনি জীবন কাটিয়েছেন এবং ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছিলেন। তিনি এতটাই ধৈর্যের উৎকৃষ্ট নমুনা স্থাপন করতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা ওনাকে সবের বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ ধৈর্যশীল এবং নে'মাল আবদ বা অতি উত্তম বান্দা, সুন্দর বান্দা বলে সূরা সদে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে সূরাতুল আম্বিয়া এবং সূরাতুস সদ এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ হে নবী, স্মরণ করুন আমার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, মানে আল্লাহ তাআলাকে ডেকে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ, আমাকে রোগ পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আমি জ্বরাগ্রস্ত, আমি রোগাগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো মেহেরবান, আপনি তো দয়াময়, আপনি সব দয়াময়ের চাইতে বড় দয়াময়। দেখেন, এত দীর্ঘদিন আইয়ুব আলাইহিস সালাম প্রায় 13 বছর এই সিভিয়ার স্কিন ডিজিজ বা চর্মরোগে আক্রান্ত হয়েও তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে রোগ নিরাময় করে দেন, আপনি আমাকে শিফা দেন, আপনি আমাকে সুস্থ করে দেন। এটা বলেননি, এটা ওনার একটা অ্যাটিটিউড। আমরা যদি রোগাক্রান্ত হই, শিফা চাওয়া, সুস্থ হওয়ার জন্য দোয়া করা, এটা জায়েজ আছে, শুধু জায়েজই নয়, এটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিফার জন্য দোয়া করতেন। কিন্তু সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম এই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আন্নী মাসসানিয়াদ দুর, হে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আর আপনি তো মেহেরবান। এতটুকু বলেছেন। কারণ ওনার অ্যাটিটিউডটা হচ্ছে এরকম, রোগ দিয়েছেন আল্লাহ, আমি যে কষ্ট পাচ্ছি এটাও দেখছেন আল্লাহ। সো আল্লাহ যদি রোগ দিয়ে খুশি, আমি রোগ পেয়ে খুশি, তাই এই রোগ আমার থেকে উঠিয়ে নেন এটা আমি বলতে পারবো না। আমাকে শিফা দেন, এই রোগ আমার থেকে দূর করেন, আমি এটা বলতে চাই না। আমার কি অবস্থা, আমার কতটুকু কষ্ট যন্ত্রণা আল্লাহ তাআলা দেখছেন। তাই তিনি বলেছিলেন, হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত আল্লাহ, আর আপনি তো মেহেরবান, আমি রোগী আর আপনি তো দয়াময়। এটা দিয়ে উনি কেমন যেন বোঝাতে চাইলেন যে হে আল্লাহ, আমি যে অসুস্থ, আপনি তো দয়ার সাগর, আপনি তো চাইলে দয়া করে আমাকে সুস্থ করে দিতে পারেন। এভাবে তিনি আল্লাহ তাআলাকে ডেকেছেন এবং আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে রোগ এটাকে আমি ভালো করে দিলাম। কোন রোগে আক্রান্ত হয়েছিলেন এ ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায় না, যদিও অনেক মুফাসসিরিন ইকরাম অনেক ধরনের মন্তব্য করেছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম, এবং অনুরূপ আরো দান করলাম। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামের 7 সন্তান ছিল, মোট 14 জন সন্তান ছিল, 7 জন ছেলে 7 জন মেয়ে। ছাদের নিচে চাপা পড়ে 7 ছেলে 7 মেয়ে সবাই ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন। কোন কোন তাফসিরে এসেছে যে আল্লাহ তাআলা 7 ছেলে 7 মেয়ে এই 14 জনকে আবার জীবিত করলেন। শুধু তাই নয়, ও মিসলাহুম মাআহুম, আইয়ুব যখন সুস্থ হয়ে গেল তার ঔরসে আল্লাহ তাআলা আরো 7 জন ছেলে আরো 7 জন মেয়ে মোট 14 জনকে দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন রাহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া যিকরা লিল আবিদিন, আর ইবাদতকারীদের জন্য এতে রয়েছে উপদেশ। যারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, আইয়ুবের মতো এরকম ইবাদতকারী হতে চায়, তাদের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে। সূরা সদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কিভাবে আল্লাহ তাআলা এই 13টি বছর রোগাক্রান্ত থাকার পরে আইয়ুবকে তিনি সুস্থ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন উরকুব বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, অর্থাৎ হে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আপনি তো মেহেরবান, আল্লাহ তাআলা তখন আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে উরকুব বিরিজলিক, অর্থাৎ হে আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। হাযা মুগতাসালুন বারিদ, সাথে সাথে এখান থেকে ঠান্ডা এক ধরনের ঝর্ণার পানি নিঃসরিত হবে। ওয়া শারাব, এবং এখান থেকে খাওয়ার পানি নিঃসরিত হবে। আল্লাহু আকবার।
13 বছর পর আল্লাহ প্রত্যাদেশ করলেন পা দিয়ে আঘাত করো, তিনি পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে এখানে ঠান্ডা পানি মজুদ হয়ে গেল। এই ঠান্ডা পানি দিয়ে আইয়ুব আলাইসাল্লাম গোসল করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দেহের সব চর্মরোগ, কুষ্ঠরোগ, ক্ষতিকারক সব কিছু দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল, আগের মতো সেরকম এনথিউজিয়াস্টিক, ওনার স্ট্যামিনা, এনার্জি, শক্তি সব তিনি ফিরে পেলেন। এবং আল্লাহ তাআলা বললেন ও সারাব, এবং এখান থেকে খাও। তিনি এই ঠান্ডা পানি যখন পান করলেন তিনি আগের মতো সতেজ সবল তিনি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম এবং অনুরূপ সন্তান আমি আবার তাকে দান করলাম। যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি যে অনেক মুফাসসিরিন একরাম বলেছেন 7 ছেলে 7 মেয়ে ছিল, ওনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, ঘরের ছাদের নিচে চাপা পড়ে 7 ছেলে 7 মেয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে দিলেন এবং পরবর্তীতে আরো 7 14 জন সন্তান তাদেরকে ফিরিয়ে দিলেন। আবার নতুন করে আরো 7 জন ছেলে, আরো 7 জন মেয়ে, আরো 14 জন সন্তান সন্ততি আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ঔরসে দান করলেন। আল্লাহ তাআলা বললেন রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আমি এটা দিয়েছি, ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং যারা জ্ঞানী তাদের জন্য আমি এখানে উপদেশ রেখে দিয়েছি। এবং এই আয়াতের সর্বশেষে তিনি উল্লেখ করলেন ইন্না ওয়াজদানাহু সাবিরান, আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম একটি সার্টিফাই করা, এরকম উপাধি দেয়া যে আমি আমার আইয়ুবকে সবের পেয়েছি, ধৈর্যশীল বান্দা পেয়েছি। ইন্নাহু নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নিশ্চয় সে উত্তম বান্দা, সে আমার অত্যন্ত ভালো একজন বান্দা, উত্তম বান্দা, সুন্দর বান্দা। ইন্নাহু আওয়াব, সে সবসময় আমার দিকে ফিরে আসে, সে রব অভিমুখী, সে আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই আয়াত থেকে তিনি 13 বছর অসুস্থ থাকার পরে কোন প্রক্রিয়ায় সুস্থ হলেন সেটা জানলাম। পায়ের আঘাতে আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করলেন বা কুয়ার ব্যবস্থা করলেন, সেই পানি দিয়ে গোসল করলেন, তিনি পান করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন, ওনার সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন এবং তাকে আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং উত্তম বান্দা বলে ঘোষণা করলেন। এবং অনেক মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন যে উনি যখন অসুস্থ ছিলেন, চর্মরোগে আক্রান্ত, ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ওনার থেকে মুখ ফিরিয়ে দূরে চলে গিয়েছে, কেবল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দূরে কোথাও যায়নি। ওনার স্ত্রী অন্য জায়গায়, মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন, কাজের বিনিময়ে যে অর্থ পেতেন এটা দিয়ে তিনি স্বামীর জন্য খাবার কিনে আনতেন, স্বামীর সেবা শুশ্রূষা করতেন। এই 13টি বছর তিনি তার অসুস্থ স্বামী আইয়ুব আলাইহিস সালামকে আগলে রেখেছিলেন, স্বামীকে ছেড়ে তিনি কোথাও চলে যাননি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে কিছু লাইফ লেসন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে সিকনেস কুড বি আ টেস্ট। আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি, আমাদেরকে মনে রাখতে হবে এই অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা কখনো সুস্থ থাকি, কখনো অসুস্থ থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, তিনি দেখেন যে সুস্থ থেকে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হই কিনা। আবার মাঝে মাঝে তিনি আমাদেরকে অসুস্থ করেও তিনি আমাদেরকে পরীক্ষা করেন, তিনি দেখতে চান যে অসুস্থ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করি কিনা। তো আমাদের পুরো জীবন প্রক্রিয়াটাই কিন্তু একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা কেউ ধনী, কেউ গরিব, কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন। সো অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা, এবং এই অসুস্থ অবস্থায় আমরা সঠিক সময়ে সঠিক রেসপন্সটুকু করছি কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং আমরা ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হচ্ছি কিনা সেটা হচ্ছে আমাদের দেখবার বিষয়। আমরা যারা অসুস্থ থাকি, আমরা আসলে কতটুকু অসুস্থতা ভোগ করছি। কেউ আমরা 2 মাস, 3 মাস, 4 মাস অসুস্থ থেকে অনেক সময় বলি যে আমার থেকে অসুস্থতা যাচ্ছে না, আল্লাহ তাআলা কি আমাকে দেখেন না, তিনি কি আমাকে সুস্থ করবেন না? আমরা কি একটু আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করেছি? তিনি টানা 13টি বছর অসুস্থ থাকার পরেও আল্লাহ তাআলাকে বলেননি আল্লাহ যে আমাকে সুস্থ করে দেন। যদিও সুস্থ করে দেন বলা জায়েজ, কিন্তু তিনি বলেছেন যে আল্লাহ আপনি তো মেহেরবান। সো আমরা অসুস্থ অবস্থায় যেন ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাস যেন আমরা অটুট রাখতে পারি, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য প্রথম শিক্ষা। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, অর্থাৎ পরীক্ষা যদি বড় হয় সেটার পুরস্কারও হতে হয় বড়। আমরা যদি আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে দেখি যে তিনি কত বড় পরীক্ষা দিয়েছেন। আমরা 1 মাস 2 মাস অসুস্থ থাকলেই বলি যে আল্লাহ তাআলা কি আমাকে দেখে না, আমি কতটা অসুস্থ, তিনি কি আমাকে সুস্থ করবেন না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম টানা 13 বছর তিনি অসুস্থ ছিলেন। এটার কারণে তার পুরস্কারটাও ঠিক সেরকম বড়। তার সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন, তার সম্পদ শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সম্পদ ফিরিয়ে দিলেন। তিনি অসুস্থ হয়েছিলেন, চর্মরোগে আক্রান্ত ছিলেন, তিনি একেবারে সতেজ হয়ে গেলেন, শক্তিশালী হয়ে উঠলেন।
যে সন্তানগুলো ইন্তেকাল করেছিল আল্লাহ জীবিত করে দিলেন, নতুন সেই পরিমাণের সন্তান সন্ততি আল্লাহ তাআলা তার ঔরসে দান করলেন। এই যে অভাবনীয় নাজ নেয়ামত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ তার পরীক্ষাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। পরীক্ষা যদি বড় হয় তার পুরস্কারও বড়। এবং নবীদের জীবনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে নবীদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, মানুষদের মধ্যে থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বালা মুসিবতে ফেলেছেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরবর্তীতে যাদের অবস্থান তাদেরকে। এবং ফাইয়ুবতালা রজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি অনুসারে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। যে যত আল্লাহওয়ালা তার জীবনে পরীক্ষা তত বেশি। সো আপনি যদি খুব বেশি পরীক্ষার সম্মুখীন হন, জীবনে যদি আপনার খুব বেশি স্ট্রাগল করতে হয়, আপস এন্ড ডাউনস থাকে, বারবার অসুস্থ হয়ে পড়েন, তার মানে এই না যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করেন বলেই, বরং আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিতে চান বলেই আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি পরীক্ষা করেন এবং অসুস্থ রাখেন। আমরা অনেক সময় বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থ হলে অসন্তুষ্ট হই। আর সাহাবারা বিপদে না পড়লে, অসুস্থ না হলে তারা চিন্তিত হয়ে যেতেন। সাহাবীদের যখন অসুস্থতা আসতো না, কোনো বিপদ আসতো না, তখন ওনারা চিন্তা করতেন, হায় রে, আল্লাহ তাআলা কি আমাকে পছন্দ করেন না? তাহলে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন না কেন? আমার জীবনে কোনো বিপদ আসছে না কেন? আমার জীবনে কোনো অসুস্থতা নেই কেন? তার মানে আল্লাহ তাআলা কি আমাকে কম পছন্দ করছেন? ওনারা সবসময় এটা নিয়ে চিন্তিত থাকতেন। আর আমরা বিপদে পড়লে চিন্তিত হয়ে পড়ি। সম্মানিত শুধু মুমিন জীবনে বিপদ আসা এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এটা আসবেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফ, ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে। ওয়াল জু, খাদ্য ঘাটতি ঘটবে, ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে হবে তোমাদেরকে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি হবে। ওয়াল আনফুস, তোমাদের প্রিয়জনদেরকে কখনো কখনো হারানো লাগতে পারে। ওয়াস সামারাত, তোমাদের সম্পদ নষ্ট হবে, ফল ফসল নষ্ট হবে, দুর্যোগ আসবে, প্রাকৃতিক দুর্যোগ। এই নানা ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, আর আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। সো বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা, পরীক্ষা থাকা, ইটস এ মাস্ট, এটা থাকবে। আর পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দার সম্মান এবং মর্যাদাকে বাড়ান। আর মনে রাখতে হবে, পরীক্ষা যত বড়, উত্তীর্ণ হতে পারলে এটার পুরস্কারও অনেক বড়। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের এই জীবনীতে আমরা এটা দেখতে পেয়েছি। সবশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে, একটি শান্তিপূর্ণ জীবনের জন্য, একটি প্রশান্ত লাইফের জন্য একজন নেককার স্ত্রী, লাইফমেট বা সোলমেট খুবই জরুরি। যে যিনি সবসময় স্বামীকে সাপোর্ট করবেন, স্বামীর সেবা সহযোগিতায় নিজেকে বিলিয়ে দেবেন, এরকম একজন নেককার স্ত্রী থাকাটা জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। যেটা আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনীতে কিন্তু দেখেছি, যে ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যখন ওনাকে ছেড়ে চলে গিয়েছে, ওনার স্ত্রী কিন্তু ওনাকে ছেড়ে যায়নি। ওনার স্ত্রী ওনাকে আগলে রেখেছে, ওনাকে সাপোর্ট করেছে, ওনাকে শেল্টার দিয়েছে, ওনাকে মানসিকভাবে সহায়তা করেছে। এজন্য এরকম একজন নেককার স্ত্রী আমাদের প্রত্যেকের জীবনে দরকার। আল্লাহ তাআলা এরকম একজন লাইফমেট আমাদের জন্য নসিব করুন, এবং নবীদের দেখানো পথে এবং মতে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, তিনি আমাদেরকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।